প্রিয় দর্শক, আপনাদের সবার ফেভারিট অনুষ্ঠান দ্য গ্র্যান্ড ফান শো থেকে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমি ভীষণ খুশি, কারণ আজকে উপলক্ষ কিন্তু দুটি, এবং দুটি বৃহৎ বৃহৎ উপলক্ষ। কিছুদিন আগেই হয়ে গেল মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং সেই সাথে আরেকটি বিষয়ের জন্য মোবারকবাদ, এবং সেটি হচ্ছে সর্ব বাংলায় আমার মনে হয় এটি প্রথম স্যাটেলাইট চ্যানেল, যেই চ্যানেলটির নাম হচ্ছে আপনাদের সবার প্রিয়, আমার অত্যন্ত কাছের এটিএন বাংলা, যারা কিনা 25 বছর অতিক্রান্ত করলো এই স্যাটেলাইট ভুবনে, অর্থাৎ রজত জয়ন্তী। এটিএন বাংলাকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। যারা নিয়মিত দেখেন তারা তো জানেনই যে এই বাড়ির যিনি মালিক, অরিজিনাল মালিক আমাদের কালু সর্দার, তার সবই ভালো, একটু মেয়ে দেখলে তার একটু বেশি ভালো লাগে আর কি। এই জন্য ভালো লাগতে গিয়ে তার কিন্তু 3খানা বিয়ে হয়ে গেছে। যদিও তৃতীয় বিয়ের গল্প আমরা জানতাম, দ্বিতীয় বিয়ের গল্প আমরা জানতাম, কিন্তু প্রথম বউকে সেটা কিন্তু আমরা জানতাম না। ঘটনাচক্রে প্রথম বউ কিন্তু হাজির হয়ে গিয়েছিল কিছুদিন আগে। তৃতীয় বউ এই মুহূর্তে যদিও বাড়িতে নেই, কারণ কালু সর্দার এই 2 বউকে দেখে উনি ভেগে গেছেন, এবং তার পিছু পিছু চলে গেছে আমাদের তৃতীয় বউ। আপনাদের জন্য রয়েছে আরও কিছু জমজমাট আয়োজন। আমাদের সাথে আজকে যিনি অতিথি হয়ে আসবেন তিনি বাংলাদেশের অন্যতম সেরা চিত্রনায়িকা, যাকে আমরা শর্টকাটে বলি ঢালিউড কুইন। নামটা নাই বলছি, আপনারা হয়তো বুঝে যাবেন। যাই হোক, দেখা যাক আমাদের আজকের এপিসোডে কি কি ঘটে। আসছিল একজন, আমার যখন বিয়ে করছো তখন তুমি বলছো তোমার প্রথম বউ মারা গেছে, এখন সে কি কবর থেকে উঠাইছে? হ্যাঁ, কবর থেকে আসে না, মানুষই মনে হয়েছে। উনি আবার নিজেকে ওনার বউ দাবিও করেছে। কি দাবি করছে? বড় বউ দাবি করছে? বড় বউ। আমি বাড়িতে নাই, ক্যাম্পে কি হয়েছে আমি ক্যাম্পে কইব না। আসছিল তো আপনার প্রথম বউ, তাই বলেছে। একটা কথা মিথ্যা বলে না, সব সত্যি কথা বলে। কইলেও বলে কি? তুমি সত্যি কথা কও। বাচ্চা কি ব্যাপার? বাড়িতে তো বই উল্লেখ কি হয়েছে? এই যে দেখেন, একটু দেখেন অবস্থা দেখেন। আপনারা সবাই আবার আয়শা পড়ছেন? দাদা ওনারা তো এসেছেন, উনি আবার বড় বউয়ের খোঁজে আসছেন আর কি। এই বাড়িতে বলে কোন এক মহিলা আসছিল, হ্যাঁ সেটা কি তার বড় বউ? হ্যাঁ, বড় বউ আসছে তো, ওই যে জরুরি একটা ফোন আসছে, বাড়িতে চলে গেছে। এই যে দেখছো, যেই না হুনছে যে আমি বাড়িতে আইতাছি বাইকে গেছে গা, আসলে ওটা আমার বউ না, ওটা বাটপাড়া ছিল, বাটপা। এই কে বললো তোমার বউ না হলে? ওর সম্পর্কে তো সব জানে দাদা। কি জানে বলো, কি জানে মানে ওর শরীরে কোন জায়গায় তিল আছে, কোন জায়গায় আঁচিল আছে, কয়টা দাগ আছে, সবই তো জানে। আচ্ছা, পিছনে একটা বড় টিউমার আছে জানে? জানে না মানে? বড় বউ তো না। ডাক্তার কইছে যে টিউমার আছে, ডাক্তার কইছে টিউমার আছে, ওটা অপারেশন করা লাগবে। তো এটা তো ব্যক্তিই জানে, এটা আবার ওই বেডিও জানে মনে হয়। কিন্তু তাহলে ওই মহিলা বললো না, ওরা তো সব প্রমাণই দিল। ওর প্রমাণ দিছে, ও তো আর বউ। আবার বলছে যদি ওরা আসে তাহলে আমাকে এই যে তার মানে আসবে। এই বাইরা আমার, এই গেল। আচ্ছা ভাই, হাঁচা দিলে একটা কথা কোন তো, আপনি কই গেছিলেন? আমি পলাইছিলাম ভাই, ফোন বের করে এগো যন্ত্রণায় রাস্তা পলাইছিলাম। আচ্ছা, পাউরুটিতে চা খাইছি, ভাত খাই না। কে এখন আপনারা দুজনে মিলে একটু মিলমিশ করে একটু দেখেন না কি করা যায়। মিলমিশ মানে? এটা খালি বেগম জানের বাড়ি, আর কেউ থাকবে না এই বাড়িতে। তুমি থাকবা মানে? এই বাড়িতে প্রথম বউ আছে, আমি আছি। প্রথম বউ মরে গেছে, দ্বিতীয় বউ ছেড়ে দিছে, বেগম জান একটা মাফ করো, তার সন্তান আছে না? আমারা মাফ করেন। হয়েছে আজকে একটা আনন্দের দিন, আজকে একটা খুব 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 ইম্পর্টেন্ট এবং বিশেষ দিন। কি বিশেষ দিন দাদা? আরে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যানেল এটিএন বাংলা, সেই এটিএন বাংলার আজকে এই যে 25 বছর হয়ে গেছে রজত জয়ন্তী উৎসব। এই উৎসব করছি আমরা গত 2 দিন ধরে।
তো সুতরাং এটা একটা আয়োজন, এর মধ্যে ঝগড়াঝাটি আমার ভালো লাগে না। স্যার আমি অনেকদিন ধরে গান প্র্যাকটিস করতেছি, নাচতেছি, অভিনয় করতেছি, আমার খালি একটা গানের সুযোগ দেন স্যার, একটা। আমি ছোটবেলায় স্কুলে না অনেক নাচানাচি করেছি। হ্যাঁ, আমি নাচ জানি দাদা। আমি যদি একটু নাচতে চাই। বাহ, ভেরি গুড। কিন্তু এটা তো অনেক বড় একটা মাধ্যম, একটা বড় উৎসব, এখানে তো আর যেন তেন ভাবে করা যাবে না। তার মানে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা দুজনে মিলে প্র্যাকটিস করেন। উনি কোথায়? এই তুমি কোথায় যাও? আমি নাচবে, তুমি মিউজিক দিবা। তুমি এদিকে কোথায় পালাও? চলো চলো চলো, আমি নাচবো। মালাই জায়গা হে, মালাই জায়গা হে কি করবে? উনি করবে কি? নামা যাবে মালাই জায়গা। প্রিয় দর্শক, দেখলেনই তো কি অবস্থা, অনুষ্ঠান ঠিকমতো শুরুই করতে পারলাম না। স্ত্রী দল, একজন নাচবেন, একজন বলে গাইবেন, আল্লাহ মালুম কি হবে আমাদের আজকের আয়োজনে। যাই হোক না কেন, দ্য শো মাস্ট গো অন, এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে আগামীর দিকে। আমাদের লঞ্চে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে ভাই। আপনারা খালি একটা জিনিস আমি বোঝায় কই, আপনি যা চাবেন তাই পাবেন, কোনো সমস্যা নেই। আপনি আমাদের লঞ্চে ওঠেন। ওরে ভাই আপনি থামেন, আমি কি বরিশালের যাত্রী যে আপনি আমরা বরিশালে পাঠাইতে চাইতেছেন? আর আমি চেহারা দেখলে বুঝতে পারি যে কে বরিশাল যাবে, কে পটুয়াখালী যাবে। আমার চেহারা কি লেখা আছে যে আমি বরিশালে যাব? আপনার চেহারায় লেখা নেই, আপনার কাছে যেটা আছে অবশ্যই এর ভিতরে লুঙ্গি, গামছা, ইডা সিডা যা যা লাগে, মানে লঞ্চের ভিতর শুয়ে যাওয়ার জন্য। আপনি এই বোঝকা দেখে ভাবছেন যে আমি বরিশাল যাব? হ্যাঁ, তো ওটা কিসের পুটলা? আরে ভাই, এই পোটলায় কি আছে তা বলা যাবে না। কি আছে একটু কর না ভাই। ভাই আমি থাকিল মেসে, বুঝছেন? মেসে কখন থাকছেন? মেসে সকালবেলা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে বিশাল বড় লম্বা লাইনে দাঁড়াতে হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টার আগে সিরিয়ালই পাওয়া যায় না। আজকেও আমার এই অবস্থা হয়েছিল, বুঝছেন? কিন্তু আজকের অবস্থাটা আমার খুবই বেগতিক ছিল। শেষে কি করছি, আমার ওই জামা কাপড় এক জায়গায় গোল করে রুমের ভিতরে, তার উপর একটা পত্রিকা দিয়ে প্রাকৃতিক কাজটা সেরে ফেলাইছি। ওইটা নিয়ে আসছি ডাস্টবিনে বা কোথাও ফালাইতে ভাই। আর আপনি আমার বরিশালে পাঠাইতে চান? সি 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 ভাই, আমার জীবন, আপনি মানুষ না অন্য কিছু। ভাই ওই দেখছো, সরান সরান। আরে ভাই, আমার জীবনে বহুত খবিশ লোক দেখছি, আপনার মতো এইরকম খবিশ লোক দেই নাই। আর মানুষ নাকি অন্য কিছু আমি বুঝতে পারলাম না। এই তুমি আমার অফিসে, তুমি কিভাবে? ও আচ্ছা, তুমি। স্যার স্যার, আরে কেমন আছো? স্যার ভালো ভালো? জি স্যার, জি আচ্ছা, স্যার। তাই স্যার না? আপনি আমার তাহলে চিনতে পারছেন? হ্যাঁ, আমি তোমাকে যে- চিনবো না আবার? বহু রকমের ব্যবসা যিনি একেবারে সিদ্ধহস্ত। এই যে পুরীর ব্যবসা, হ্যাঁ। ফেসবুক লাইক কমেন্টের Right, ব্যবসা, তারপরে যে ওই ইন্টারনেটের ব্যবসা মানে ওয়াইফাই, এরপরে মনে করেন ঘটকের ব্যবসা করছি, হ্যাঁ। তারপরে এই যে আপনার বিভিন্ন ধরনের যে মাস্কের ব্যবসা করছি, হাওয়াই মিঠাইয়ের ব্যবসা হ্যাঁ। করছি, তারপরে বিদেশের লোক যাতায়াতের ব্যবসা, অনেক ধরনের। আপনার তো সব তারপর যে জানা, স্যার। পাথরের ব্যবসা, আংটি। স্যার, জি, স্যার। এইবার কি স্যার জানেন তো, হ্যাঁ। আমাদের স্বপ্নের পদ্মা সেতু হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর এই স্বপ্নের পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চে যত যাত্রী যাইতো ইদানিং একেবারেই কমে গেছে। এখন ঠিক, লঞ্চ ঠিক। হয়ে গেছে ফাঁকা। হ্যাঁ। এখন লঞ্চ মালিকদের ব্যবসার অবস্থা কি এবার বুঝতে খুব খারাপ, পারছেন? হ্যাঁ। হঠাৎ এক লঞ্চ মালিক আমারে বললো যে ভাই তুমি আমাদের এখানে চাকরি করো, ও পটাইয়ে তুমি যাত্রী উঠাবা, তোমার জন্য ভালো একটা কমিশন রাখবো। বাহ। আমি সেই ব্যবসা করি। বাহ। তাহলে তোমার অফারগুলো কি কি থাকে? যারা কেবিনে যাবে তাদের জন্য সুবর্ণ সুযোগ। আচ্ছা। মনে করেন ভাড়া আপনি যা দেবেন তাই। হ্যাঁ, এরপরে মনে করেন যে যারা ওই চেয়ারে বসে যায়, হ্যাঁ, হ্যাঁ। কোন লোক এরকমের দাঁড়াসে ধরে শুয়ে বসে থাকা লাগবে না। তাহলে? ওই চেয়ারের যে হ্যান্ডেল গুলো আছে হ্যাঁ, হ্যাঁ। ওগুলো সব ভাঙিয়ে চুরে শোয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। যার যার মতো ওই রিল্যাক্সে শুয়ে বাহ, শুয়ে শুয়ে যেতে পারবে। ডেকের অবস্থা? ডেকের অবস্থা ওটারে কি কয় যে ম্যাট ম্যাট, ম্যাট। ম্যাট বিছানা দিয়ে দিচ্ছি, তারা সুন্দরভাবে তাদের মতো আরাম করে শুয়ে শুয়ে কি সুন্দর বাহ। যাচ্ছে। আর আরো অফার আছে। অফারটা হচ্ছে আপনি যখন টিভি মুভি দেখতে দেখতে আপনার ভালো লাগবে না, তখন আপনার যদি মন চায় আমি একটু ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, ব্যাডমিন্টন খেলবো, হ্যাঁ, এর সাথে লঞ্চের কি সম্পর্ক? এত সুন্দর ফাঁকা জায়গা হয়ে গেছে। ও খালি তো সব না এখন? জি স্যার, ও, জি আচ্ছা। স্যার। মনে করেন মাঝখানে একটা জাল টানায় দিলাম, হ্যাঁ, আপনি ওই পাশে ব্যাট নিলেন, হ্যাঁ। আমি এই পাশে ব্যাট বাহ। নিয়ে দুইজন ব্যাডমিন্টন খেলতে খেলতে বাহ। চলে গেল। বিষয়টা হলো যে সে জায়গা যদি বাথরুম চাপে বাস কিন্তু দাঁড়ায় না। না। এরপরে মনে করেন যে আপনার কিছু খাইতে মন চাচ্ছে, হঠাৎ করে আপনি কিছু কিনে খাইতে না, চা পারবেন। পান তারপরে মনে করেন চা পান বিড়ির জন্য স্পেশাল ব্যাপার আছে। হ্যাঁ, আমরা বিশাল বড় একটা র্যাপিড ড্রর ব্যবস্থা করছি, টিকিটের সাথে সাথে আমরা র্যাপিড ড্রটা দিয়ে দিই। আচ্ছা। এই র্যাপিড ড্রর ফার্স্ট পুরস্কার কি জানেন? না।
মোটরসাইকেল, এরপরে টিভি, ফ্রিজ, ইডা সিডা যা যা আছে সব ধরনের অফার। তার মানে হইতেছে গিয়া আপনি যখনই নামবেন লটারির টিকিট একবারেই যদি মনে করেন 1 নাম্বার হয়ে যান, মোটরসাইকেল নিয়ে শাট করে আপনি মনে করেন আপনার বাড়ি চলে যাবেন। এবং লঞ্চ থামার সাথে সাথে প্রত্যেকটা যাত্রীকে ফুলের মালা দিয়ে বরণ করে আমরা নামাচ্ছি একটা মাত্র কারণে, সেইটা হলো গিয়ে আমাদের লঞ্চে আপনারা উঠেছেন। খুব ভালো লাগলো তোমার এইবারের ব্যবসাটা। তবে স্যার আমার বসেরে বলবো আপনি যদি যান আপনার জন্য স্পেশাল অফার থাকলো, আপনি চলে আসবেন, প্রয়োজন আপনার সব ফ্রি করে দেবো, টাকা প্রয়োজন আছে আপনি ম্যানেজ করে মালিক। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, যে যেভাবেই পারছে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এত বড় একটা উপহার দিয়েছেন পদ্মা সেতু, সেটার মাধ্যমে ভ্রমণ করার মধ্যে যে আনন্দটা আমরা পাবো, যে বিজয়ের আনন্দ পাবো, সেটা মনে হয় আর কোনোটাতেই পাবো না। যাই হোক, উইথ দিস গুড নোট আমরা নিচ্ছি অনুষ্ঠানের প্রথম বিরতি। বিরতির প্রান্তে আবারও দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গ্র্যান্ড ফান শো এর স্পেশাল এপিসোডে। আরে আমাদের দুই আপা কি খুশি, ভাল লাগছে। ওনার এরকম অবস্থা কেন ভাই? ও ভাই, প্র্যাকটিস হয়ে গেল? হ্যাঁ, একদম একদম সুন্দর মতন করে। আচ্ছা, কিন্তু একটা মিনিট, আমার একটা জিনিস জানার আছে, ওনার এই অবস্থা কেন? ওরে দাদা, আপনি বলছেন প্র্যাকটিস করতে। হ্যাঁ, আমি বলেছিলাম। একজন কয় আমি গান গাম, তুমি বাজনা দিবা। আরে হে কয় আমি নাচ করম, তুমি বাজনা দিবা। আচ্ছা, আমি বাজনা করতে কে দেবো? আমি কি গান বাজনার লোক? না 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 না। কি কোন, বাড়িতে কোনো ঢোল নাই, তবলা নাই, হারমোন নাই, কেমনে দিব বাজনা? তাও ছাড়ে না রে ভাই। তারপর কি করলেন? পরে রান্না করতে খুঁজে বুঝে তরকারির একটা দামা লয়ে আইছি, ওইটার উপরে পিটাইছি। একজন গায় আর একজন নাচে। পিটাইতে পিটাইতে মনে করেন যে দামা ফাইটে চৌচির হয়ে গেছে গা, সাথে আমার জীবন আছে। তাহলে এখন আমি কি, তাহলে উইদাউট মিউজিক এমনি আমরা একটু শুনি? বাজনা তো নাই, বাজনা ছাড়াই। বাজনা ছাড়াই আমি গান গাই। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজন আর কত যে আপন, কেউ জানে না। দরকারও নেই জানা, দরকার আছে জানা জানে না। এবার আপনার পালা, আপনি কি করবেন? একটু নাচবো। হ্যাঁ, কি নাচবেন? বেস্ট অফ লাক। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে এই রকম পারফরমেন্স দিলে তো হবে না, কত বড় অনুষ্ঠান, এইভাবে তো হবে না, আরো তো প্র্যাকটিস করতে হবে, তাই না? আর একটু প্র্যাকটিস হোক। হাই হাই দাদা, কি এটা কি করলেন? কেন? হাই হাই, আমার পুরান বিল্ডিং, এইরকম দুইজন যদি নাচন কদন শুরু করে তাহলে তো আমার হুড়মুড় করে বিল্ডিং। একটা বাড়ি ভাঙবে, 10টা বাড়ি ভাঙবে, তবু আমরা নাচবো, গান গাইবো, এটাই ফাইনাল। বউ, এখন কিন্তু তুমি আমার বউ, আমরা বিবাহ করেছি। তোমার আচার আচরণ আমার পরিবারের কাছে যেন স্বচ্ছ পানির মতো ক্লিয়ার থাকে। আমরা ফার্স্ট এন্ট্রি নিচ্ছি আমাদের পরিবারের সাথে। এই যে শুরুতেই পরিচয় হও, ঠিক আছে? আমার মাই ডিয়ার দুলা ভাই, সালাম করো। পাশে আছে আমাদের প্রাণপ্রিয় দাদা, ডিরেক্টর দাদা, সালাম করো, সালাম করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ওকে, থ্যাংক ইউ। এই যে এখানে আছে আমার আপা, সালাম করো, সালাম করো। তার পাশে আছে আমার আরেক আপা, সালাম করো, অবশ্যই সালাম করো। কে সালাম করতেছে? কে? আবে ওই কি হয়েছে? ঘোমটা দিয়ে দিচ্ছে, সালাম ভি করছে, আসলে কি বিয়া করে হালাচ্ছ নাকি? কি হয়েছে? হাই হাই হায় 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 রে ভাই, তুই এটা কি করলি? তুই আমারে না জানাইয়া, তুই আমার কাছে না বুঝাই ঠাস করে একটা বিয়া করে ফেলাইলি। আমার ভাইও তুই কাজটা করতে পারলি? আসলে তুই একটা বাড়াই মেয়ে। আচ্ছা, তোরই তো খাওন থাকনের কোনো ঠিক ঠিকানা নাই কে, তুই আবার বিয়া করছিস। এ ভাইটা এখন কি খাবি?
না খাই থাকবি নাকি দুজনে মিলে? আমার কথাটা একটু বুঝতে পারছি না। কি বুঝুম তোর তোমার কথা? কথা কি শুনবো? তুমি যে বিয়ে করবা তুমি আমারে কইবা না? আমার একটা খালাতো বোন ছিল দাদা, এখন পর্যন্ত বিয়ে করে নাই, এক উপযুক্ত হয়ে বসে তাকে আছে, ফেলায় বয়স হয়ে গেছে। আরে আমার কথাটা শুনেন। আরে তোমার কথা কি শুনবো? তুমি তো এটা বল না আগে। কত বড় সাহস এখানে আইছস, তোর এই বাড়ির জায়গা নাই। আমি তো আমার কথা একটু বোঝার চেষ্টা করো। শোনো বিয়ে যখন করে ফেলছে কি করবো? থাকুক, আমাকে এত বড় বাড়ি থাকুক না, এক কোণে দুজনে মিলে থাকবো, অসুবিধাটা কি আছে? তুমি একদম নাই দিবা না। আরে আমার কথাটা একটু আমি তো কথা বললাম, তোমার ভাই মানে আমার শালা বিয়ে করছে, অসুবিধা কি? থাক না, আরে দুজনে মিলে খাওয়া দেবে, কি করে? বিয়ে করে আনছে, আর আবার সাজে আসতো তুমি, সাহস কত বড়? তুই এই বউলিয়া বাড়িতে আচ্ছা ও কথাটা একটু শোনার চেষ্টা করেন না। আপনার কাছে মা পুষাই দোয়াই চাই। আচ্ছা ক তুই কি? যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াবসির ঘুম নাই। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা ক বুঝতে পারছি, ক। আমি তার বিয়ে করিও নাই, সে আমার বউ না। আরে কি কর? তাহলে এটা আবার কি? জি, সে একজন অভিনেত্রী। হ্যাঁ? আপনি শ্বশুর বাড়ি জিন্দাবাদ এটা 1 বানিয়েছেন, 2 বানিয়েছেন। হ্যাঁ, তা বানিয়েছি, হ্যাঁ। আমি শুনেছি যে আপনি 3 বানাবেন। হ্যাঁ, প্ল্যান এই আছে। সিনেমাতে আমার অভিনয় করার একটা বিরাট শখ আছে। ও। এই যে মেয়েটি অভিনেত্রী, মেয়েটি হ্যাঁ। সেও দীর্ঘদিন ধরে আমাকে বলছে সে অভিনয় করতে চায়। আচ্ছা। আমি একটি গল্প অলরেডি দাঁড় করিয়ে তাই? ফেলেছি আপনার সিনেমাতে। আপনি না বলাতে আমি নিজের থেকে একটি গল্প তৈরি করে ফেলেছি। ভেরি গুড। সেই গল্প অনুযায়ী একটি মেয়েকে বিবাহ করা হয়েছে, কিন্তু তার পরিবার তাকে মেনে নিচ্ছে না। আচ্ছা। এইটা আমি সাজিয়ে গুজিয়ে তাকে এনেছিলাম আমার পরিবারে একটা রিহার্সাল করার জন্য, অভিনয় করার এটা জন্য। রিহার্সাল ছিল? অভিনয়, জি রিহার্সাল। অভিনয়টা কেমন হয়েছে দাদা? বাবা, অসাধারণ। পাস করেছে না ফেল করেছে? অবশ্যই পাস করেছে, কারণ যেভাবে সে পারফর্ম করেছে, এটা যদি পারফরম্যান্স, প্রথমে তো মনে হচ্ছিল এটাই সত্যি, তুমি সত্যি সত্যি বিয়ে করে এনেছো, একটা বিবাহিত স্ত্রী তোমার, এরকম মনে হয়েছে আমাদের কাছে। তো সেই জায়গা থেকে তো খুব 100-তে 100। তাইলে দাদা ওই যে দাদা আমি তো মনে করেন ভাবছিলাম যে বিয়ে করছে, আচ্ছা এক জায়গা থাকতে তো মনে হয় না, বিয়ে তো করে নাই, তাইলে ওরে নিয়ে এত মুসিবত হয়ে গেল, কি করবেন? মানে আপনার অফিসে তো সেক্রেটারি নাই, কে একটা চাকরি দিয়ে দেন। সেক্রেটারি আমার একজন ছিল, সে একটু কাজের সূত্রে বাইরে আছে। তাহলে ওরে লইলো, ওকে নাও যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওরে লইলেন, আর কিছু বেতন টেতন দিয়ে দেন, আমরা তো আছি না। আচ্ছা, ডাইরেক্টর স্যার কারে রাখবেন আর ওনার ব্যাপার, তুমি মাঝখানে ওকালতি করতে আসছো কেন? হ্যাঁ, এই দাঁড়াও, এক মিনিট, এখন চুপ চুপ চুপ, ফোন এসছে আমার কাছে। হ্যালো, হ্যাঁ এসছো? আচ্ছা 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 আচ্ছা, ওয়েট করো, আমি লোক পাঠাচ্ছি, ওয়েট করো 1 মিনিট। এই যে শোনো, আমার আজকের গেস্ট, প্রোগ্রামের গেস্ট চলে এসছে, তো আমার মনে হয় যে তুমি ওরা ওয়েট করছে, তো তুমি যেহেতু এখন নব্য অভিনেত্রী, একজন বড় অভিনেত্রী এসছে, তুমি তাকে নিয়ে আসো, যাও। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। সাথে আপনাদের খুব সুন্দর লাগছে, আরেকটু সুন্দর, আরেকটু মানে না আমি তো খুব সুন্দর করে সাজতে না ওই যে টাচ আপ বলেন আপনারা, কি জানি বলে যে মেয়েদের তো সাজার কোন রিটাচ, হ্যাঁ ওই রিটাচটা একটু দিন। হ্যাঁ তাড়াতাড়ি চলো যাই। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, থ্যাংক ইউ সো মাচ। আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে, যাকে আমরা বলি ঢালিউড কুইন, আমাদের সবার প্রিয় অপু বিশ্বাস আজকের এই স্পেশাল এপিসোডে আমার আমন্ত্রণ এবং আমাদের আমন্ত্রণে এসছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। চলো। হ্যাঁ, আমি তো ভাবতেই পারিনি, তাই না? আপনি তো বলেননি। আমি তো বলবো না, আমি আগে বললাম না একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, সারপ্রাইজটা যে এত বড় আমি ভাবতেই পারিনি। যাক, আমার খুব খুশি লাগছে। অবদি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ওই যে এর আগের বার আপনি কবিতা লিখতেন। লেখালেখি না অবদি, এখন আমি ট্রান্সফার করেছি কবিতা থেকে, এখন আমি গানে চলে গিয়েছি। এই যে আপনি এসেছেন, আপনাকে নিয়ে অলরেডি আমি একটা গান লিখে ফেলেছি। তো তাই নাকি? আপনি বললেই আমি গাবো। আমরা বলছি, হ্যাঁ গাবো, শুনি গাক একটু। না অপু। আরে অপু দিয়ে এসে গেছে, এবার হবে অনুষ্ঠান, এটিএন এর রজত জয়ন্তী, সেটাই নিয়ে আমার গান, সেটাই নিয়ে আমার গান। বাবা আরে 25 বছর কম কথা নয়, নিউজ গান নাটক অভিনয়, 25 বছর কম কথা নয়, নিউজ গান নাটক অভিনয়, চ্যানেল একটা বানাইছিল, আজও তাহা চলতে আছে, এটিএন প্রথম চ্যানেল এদেশেরই, আজও তাহা চলতে আছে, এটিএন প্রথম চ্যানেল।
বাবা বাবা ওয়ান্ডারফুল খুব সুন্দর খুব সুন্দর খুব আচ্ছা। সুন্দর। ওকে কাজগুলো একটু বুঝিয়ে দিয়ে আসো। কি বুঝাবো? বোঝে না সে, বোঝে না? বোঝে না। বুঝবে তুমি আমি যত বলি ওকে কাছে কাছে থাকতে, ও তত গ্যাপে গ্যাপে না, থাকে। এটা ভালো তো। বাড়ি আমার, ঘর আমার, হ্যাঁ। অফিসও চিনি, ব্যক্তি আমি চিনি, চিনি না? হ্যাঁ, হ্যাঁ। আমি চিনাই দিতে তাই না? ম্যাডাম 1 মিনিট। মেলা দিন পরে আইছেন, বহেন, আমি খাওয়ানোর ইন্তজাম করতেছি, এর মধ্যে কাজটা বুঝাই তাই দিই। না? হ্যাঁ। দাদা- শিয়াল এত বড় জিহ্বা বের করে রাখছে, শিয়ালের কাছে আমি বর্গা দিই না। দাদা এখন কি? উনিও বোঝাবে উনিও হ্যাঁ, বোঝাবে, দুজনই কিন্তু মানুষ তো বোঝানোর জন্য। একা। আর শিয়ালের কাছে আমি মুরগি বর্গা দেব না। আমরা চিনি তো কে কিরকম, আমরা বুঝি না। বোঝে না সে, বোঝে না। বোঝা ভালো করে। খলনায়ক আমি। এই যে খলনায়ক, এদিকে আসো। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ভালো আছো ভাইয়া? জি স্যার, আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি। তো তোমার অরিজিনাল নাম মান্না নাকি না তুমি নিজেই তোমার নাম মান্না রেখেছো? স্যার আমি ছোটবেলা থেকে মহানায়ক মান্নার সিনেমা দেখেছি। আচ্ছা। এবং স্যার আমি অ থেকে কিও পর্যন্ত হ্যাঁ। প্রত্যেক অক্ষর দিয়ে মান্নার সিনেমার নাম বলতে পারি স্যার। আরে বাহ, তাই নাকি? আপনি যে কোনো একটা অক্ষর আমাকে বললে হ্যাঁ। আমি সেই অক্ষর দিয়ে মান্নার সিনেমার নাম বলে দিব। ম। আমি বলি ম। মাথা নষ্ট মেশিন ম্যান। মাথা নষ্ট মেশিন ম্যান। আমাদেরও মাথা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু একটু একটু করে। আচ্ছা বলো, আর কি কি করতে পারো? স্যার আমি আমার ভয়েস দিয়ে মান্না ভাই সহ ডিপ জল, দিলদার, মিজু আহমেদ, মোটু পাতলু, কাইসা, কাজী হায়াত, মারুফ সহ একাধিক ব্যক্তির কণ্ঠ নকল করার চেষ্টা করি তাই স্যার। মান্না সাহেবকে আমরা সবাই খুব মিস করি, তো মান্না সাহেবের কোন একটা ডায়লগ হয়ে যাক। জি স্যার। আরে বিশু, ঢাকার শহরের মাটিতে আমি পা দিয়েছি নায়ক হওয়ার জন্য। স্যার আমাকে আমাকে একটা সুযোগ দিন স্যার, আমাকে একটা সুযোগ দিন। আমি নায়ক হলে বাংলাদেশের সিনেমা থেকে অশ্লীল সব কিছু ধ্বংস করে দিব, খুদার কসম স্যার, আমাকে একটা সুযোগ দিন স্যার। ডিপজল। ওই আমারে চিনচোস, আমি বিশু। বিশুর নাম শুই না সবাই কিন্তু হিসু কইরা দেয়। ওই আমি অন্টুতে খালাস করি, সানডে মানডে ক্লোজ করি, সিস্টেম চালু কইরা আজকে এখানে দাঁড়াইছি। মাগার আমি কিন্তু সবকিছু ধ্বংস করবার দিবার পারি। কাজী মারুফ। আব্বা, আব্বা তোমার মারুফ নষ্ট হয়ে গেছে আব্বা। আব্বা ওই কাবিলা ভাই তোমার মারুফকে নষ্ট করে ফেলেছে আব্বা। কাজিয়াত স্যার, মারুফ তুমি এই নষ্ট হয়ে গেছো মারুফ, তুমি চলে যাও। আব্বা আমি চলে যাচ্ছি আব্বা, আমি আর কখনো ফিরে আসবো না, আর বলবো না সাংবাদিক আহাদ চৌধুরী আমার আব্বা ছিলেন। আমি চলে যাচ্ছি আব্বা। ভেরি গুড, ওয়ান্ডারফুল। আমার খুব ভালো লেগেছে এবং আমাদের সবারই খুব ভালো লেগেছে। তুমি আর কিছু? আমাকে নকল করতে পারো না? আমি তো নকলের মাস্টার। স্যার কমেডি কিং বাংলাদেশের কমেডি কিং দিলদার। হ্যাঁ। ওরে সুন্দরী, তোমারে সারা বাসুম না সুন্দরী, শরীরের মধ্যে বাহুম বাহুম করে। ওরে সুন্দরী, নিজে বাইসা বাপের নাম, অপু বিশ্বাসের লগে প্রেম করতে আইসা আমার জীবনটা তেজপাতা তেজপাতা তেজপাতা। ভেরি গুড, ভেরি গুড। মিজু আহমেদ স্যার, আমি ওনাকে প্রচুর ভালোবাসি, সম্মান করি। ওনার কণ্ঠটা আমি একটু চেষ্টা করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। আহা বিশু, টালটি বালটি না কইরে ওই রবি রে তুই লেটা বেটা কইরে দে। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। আমরা অনেকগুলো ভয়েস শুনলাম তোমার কাছ থেকে। আমরা হায়াত স্যারের ভয়েস শুনেছি, মারুফের ভয়েস শুনেছি, মান্না সাহেবের ভয়েস শুনেছি, আমরা ডিপজল সাহেবের ভয়েস শুনেছি, প্লাস্টিকে আমরা মিজু আহমেদেরও ভয়েস শুনলাম। ওয়ান্ডারফুল, খুব ভালো। আমার ভালো লেগেছে তোমার পারফরমেন্স, এবং এখানে বিখ্যাত চিত্রনায়িকা আছে, ওনারও পারফরমেন্স, তোমার পারফরমেন্স ভালো লেগেছে। তো আমি দেখি তোমার জন্য আমি কি করতে পারি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে দাদা দেখো, আমাদের আর্টিস্টদের আমার কাছে মনে হয় আমাদের ওটাই কিন্তু প্রাপ্তি। যেমন এই যে মান্না ভাই আমাদের মাঝে নেই, কিন্তু সে তাকে ফলো করে তার কণ্ঠে বা সে কী রকম অ্যাক্টিং করেছে এটা সে কিন্তু দেখিয়ে গেলেন। এবং আমার খুবই পছন্দের একজন মানুষ। একটা সময় তো এমন হয়ে গেছে যে আমার বাবা নামেই পরিচিত ছিল মিজু আঙ্কেল, কারণ ম্যাক্সিমাম সিনেমা মানে উনি আমার বাবা, উনি আমার বাবা বাবা বাবা। লাস্ট আমরা একটা কাজ করলাম লাভ ম্যারেজে, এত মজার সিন ছিল, আর আমার ছিল একটু ঢাকাইয়া ভাষা, তো মাঝে মাঝে আমি একটু স্লিপ অফ
খুব নর্মাল বাংলা বলতাম। ঢাকায় ভাষার যে একটা স্টাইল থাকতো ওটা একটু স্লিপ করে যেত। আমাকে বলতো এই যে ভুল করে বসে দিলে। ঢাকাই ভাষা শিখতে গেলে আবার ওনার কাছে শিখতে হবে, আমাদের বাড়িওয়ালা ঢাকাইয়া। আচ্ছা, তো খুব ভালো লাগলো, খুবই ভালো। প্রিয় দর্শক, অনুষ্ঠানের আরেকটি বিরতির সময় চলে এলো। আমরা নিচে ছোট্ট একটি বিরতি, কিন্তু কোথাও যাবেন না, বিরতির ও প্রান্তে আবারও দেখা হচ্ছে। মনে রাখবেন আমাদের সাথে কিন্তু এখনো আছেন অপু বিশ্বাস। ওয়েলকাম ব্যাক আফটার ভেরি শর্ট ব্রেক। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের ফেভারিট অনুষ্ঠান, যে অনুষ্ঠানটির নাম হচ্ছে দ্য গ্র্যান্ড ফান শো। এবং আজকের গ্র্যান্ড ফান শোটা কিন্তু অনেক স্পেশাল, এবং কী কারণে স্পেশাল সেটা নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন। এবং আপনাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল অতিথি, যার কথা আপনি বলেছিলাম বিরতির আগে যে তিনি থাকবেন, তিনি কিন্তু আছেন অপু বিশ্বাস। এবং আপনাদের মাঝে উপস্থিত হচ্ছেন আরও একজন ভেরি ভেরি স্পেশাল পারসন, এবং তিনি হচ্ছেন আমাদের সবার প্রাণপ্রিয় চ্যানেল এটিএন বাংলার অ্যাডভাইজার, program and transmission, Tashik Ahmed. Thank you and welcome to your show. Thank you, thank you. It's not our show, it's your show. It's your show. Tashik ভাই, অপু বিশ্বাসকে নিয়ে তো বলার কিছুই নেই। ওনাকে নিয়ে বলার কিছু নেই। হ্যাঁ, উনি অনন্যা, উনি আমাদের সবার প্রিয় নায়িকা, আমরা যাকে ঢালিউড কুইন বলি। আর তাশিক ভাইয়ের কথা তো ডেফিনেটলি ওনাকে আগে থেকেই চিনি। হ্যাঁ, ডেফিনেটলি দেখা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। আমরা যেটা আলাপ করছিলাম তাশিক ভাই, যখন কেউ ভাবতে পারেনি, যখন মানে বেসিক্যালি স্যাটেলাইটের আগ্রাসনটা তো হিন্দিতেই ছিল, ইংরেজিতেই ছিল, সেখানে একেবারে হার্ডকোর বাঙালিদের জন্য, একদম বাংলা ভাষাভাষীদের জন্য প্রথম একটা পদক্ষেপ, এটা তো অনেক সাহসিকতার বিষয়, যেটা আমাদের ডক্টর মাহফুজুর রহমান স্যার করে দেখিয়েছেন। বেসিক্যালি ডক্টর মাহফুজুর রহমান উনি অত্যন্ত ভিশনারি মানুষ, অনেক দূর পর্যন্ত দেখতে ভালোবাসেন। তো এই দূর থেকে দেখার যে প্রত্যাশা এবং প্রত্যয়, সেখান থেকে উনি একটা চিন্তা করেছিলেন যে বাংলা ভাষায় কেন একটা স্যাটেলাইট টেলিভিশন চলতে পারে না। এই যে তার একটা ইচ্ছা এবং এই যে দূরদর্শিতা এবং সাহসিকতা, অবশ্যই সাহসিকতা, তখন তো আপনার বিশাল ব্যাপার। আমাদের কাছে স্বপ্নের মতো মনে হয়েছে যে আদৌ এটা পসিবল কিনা, এটা একটা মিরাকেল, এটা ভাবা যায় না। উনি সবসময় নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসেন। এবং আমরা আগে থেকে একটা ঠিকানা জানতাম, হ্যাঁ, যে ওয়াসা ভবন, এটিএন বাংলা মানে ওয়াসা ভবন, মানে আমরা শিখেছি কিন্তু আসলে যে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল, এটার আমরা শিখেছি হচ্ছে এটিএন এর কাছ থেকে। যে হ্যাঁ, এটিএন বাংলা কিন্তু একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টার আছে। এটিএন বাংলা কিন্তু আপন স্বকীয়তা নিয়ে চলে। এটিএন বাংলার প্রোগ্রাম বলেন, নিউজ বলেন, এভরিহোয়ার এখানে একটা স্বকীয়তা আছে, নিজস্বতা আছে। 25 বছর, কোয়াইট এ লং জার্নি। হ্যাঁ, দেখতে দেখতে 25 বছর, এবং মানে একটা চ্যানেলের রজত জয়ন্তী ইটসেলফ একটা বড় ব্যাপার। যখন এটিএন শুরু হলো তখন তো তুমি অনেক ছোট, হ্যাঁ, সিনেমা জগতে আসাও হয়নি তখন। এবং তারপরে আমার কাছে মনে হয় ও এত জনপ্রিয় নায়িকা, আমার মনে হয় যে এটিএন বাংলায় কত শত সিনেমা দেখানো হয়েছে এবং ওর মুখ কতবার যে দেখা গেছে। অলমোস্ট এভরি আফটার ওয়ান ডে ঈদে এটিএন বাংলাতে মানে পুরোটাই আমার সিনেমা ছিল। একটা সময় আমার কাছে কিছু জন বলতো যে কি ব্যাপার, এটিএন বাংলার কাছে কি কোনো দায়বদ্ধতা তোমার আছে নাকি, দেখি কন্ট্রাক্ট করেছো। একটা ডায়লগই তো আছে, এটিএন বাংলা অবিরাম বাংলার মুখ। এক্স্যাক্টলি, সত্যি কথা বলতে যে ধরেন স্যাটেলাইট চ্যানেল হিসাবে এটিএন বাংলা সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত। কেন সমাদৃত আমি বলছি, এই যে ধরেন এটিএন বাংলা এমি অ্যাওয়ার্ড পেয়েছে, হোল এশিয়ার মধ্যে কিন্তু এটিএন বাংলা প্রথম এমি অ্যাওয়ার্ড পায়। এক্স্যাক্টলি, এমি অ্যাওয়ার্ড ইকুইভ্যালেন্ট টু অস্কার অফ টেলিভিশন। এমি অ্যাওয়ার্ড মানে অস্কার, মানে এমি অ্যাওয়ার্ড মানে হচ্ছে টেলিভিশনের অস্কার। হ্যাঁ, সেটা একমাত্র অ্যাচিভার হচ্ছে এটিএন বাংলা। এটা শুধু তাই না, আপনার আমাদের যে প্রোগ্রাম আছে আমরা করব জয়, বাচ্চাদের প্রোগ্রাম আছে, সেখানে কিন্তু পরপর 7 বছর ইউনিসেফের ইন্টারন্যাশনাল চিলড্রেন ডে অফ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ড পেয়েছি। আমার কাছে এটিএন বাংলা সাকসেস না, আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ সাকসেস। ডেফিনেটলি বাংলাদেশের সাকসেস। এট দ্য সেম টাইম আপনি খুব সুন্দর কথা বলছেন। একমাত্র একটা অ্যাওয়ার্ড যেটা চেয়ারম্যান স্যার পেয়েছেন, আমাদের ডক্টর মাহফুজুর রহমান পেয়েছেন, সেটা হলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। 7বার উইন করলাম, নমিনেশন পেলাম, এবং চেয়ারম্যান সাহেবকে আজীবন সম্মাননা দিয়েছিল ইউনিসেফ। এটিএন বাংলা ইজ লাইক আ বুকমার্ক, তাকে দেখে কিন্তু বাকিরা অনুসরণ করেছে। এবং আমার সৌভাগ্য হয়েছে আপনাদের সাহায্যে, বা কিছুটা হয়তো আমিও পেরেছি
বহু অনুষ্ঠান করার আপনি সৌভাগ্য তো আছে আমাদের খুবই আমি ঘরের মানুষ আপনাদের আপনি আমাদের ঘরের মানুষ, একেবারেই ঘরের মানুষ। থ্যাংক ইউ আমরাও ঘরের মানুষ, কারণ সিনেমা চললে আমাদের সিনেমাটাই চলে। বরাবরই হ্যাঁ। এখানে মানে ধরেন মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস যে ডক্টর মাহফুজুর রহমান উনি যে নির্মাণ করেছিলেন, তার অবদানের কথা অনস্বীকার্য এবং তার চলা মানে যে পথটা তিনি তৈরি করেছেন, দেখিয়ে দিয়েছেন ইনফ্যাক্ট, সেই পথেই কিন্তু আমরা কম বেশি সবাই চলছি, আগামীতেও চলব। কি ব্যাপার আবার তুমি? স্যার মিস্টার বিন এসেছে। কে? মিস্টার বিন। মিস্টার বিন? মিস্টার বিন মানে কোন মিস্টার বিন? ইংল্যান্ড থেকে চলে এসেছে আমার অফিসে? না স্যার, তাহলে লন্ডনের বিন না, তাহলে লোকাল বিন। লোকাল বিন মানে ডাস্টবিন? লোকাল বিন মানে লোকাল বিন। আচ্ছা যাও, কে না কে এসে নিয়ে আসবো স্যার নিয়ে আসছি। দাদা Local তোমাকে bin? থ্যাংক ইউ এত এন্টারটেইন দেওয়ার জন্য। আই থিংক আমার অফিসে এগুলো চলেই। হ্যাঁ, আজকে তাসিক ভাইও জেনে যাবে। আমি একদম ট্রাস্টের সাথে বলতে পারি বিন এত দর্শক অনেক popular বেশি ভাই, পছন্দ করবে তোমার অফিসকে। অবশ্যই অবশ্যই অবশ্যই। স্যার ইনি। Oh my god. Hello, Hello. I'm Mr. Bean of Biddy. It's my teddy bear. Oh my god. You want to sit? Sure. Thank you so much. Sit down, okay? No, stop. Okay, just sit down. Wait. Okay. Oh wow. Okay, Wow. sit down. Wow. Sandwich. ও মাই গড, সব কিছু রেডিমেড একেবারে। সব কিছু ব্যানানাও আছে। সব নিয়ে ঘুরে। হ্যাঁ, চাকু Wow. বানানা ফ্রুট স্যান্ডউইচ। Okay. সেখানে কিন্তু আছে লেটুস পাতা। No? No, not yet. No. Oh my god. See? Ew. স্যান্ডউইচ Tuna fish. Tuna sandwich. Tuna sandwich. Oh my god. By Ow. কিছু আছে, কিছু আছে। Okay. It's a magic. Oh, তবে সম্ভব। No. Now. Bad. Throw it. bad. Bad. No. No. Dustbin. No dustbin. What? See? কিভাবে? See কি হচ্ছে কি? হ্যাঁ, টি। হচ্ছে আমার ওখানে টিভিও ঘুরছে, হ্যাঁ। Ready tea. But বাট not টি খাবে কিভাবে? Oh. গ্লাসও আছে, water. ওয়াটার, আচ্ছা আচ্ছা। Oh, my water. Okay. Oh my God. It's water? It's a magic. Magic. Oh, Oh my god, it's a বাট magic. ওয়াটার তো হোয়াইট হয়ে গেল। হ্যাঁ, it's a magic. মানে আমরা কিন্তু ওর পারফরম্যান্স দেখছি দুই ভাবে, হ্যাঁ, তাই না? he's a magician. হ্যাঁ, হি ইজ আ ম্যাজিশিয়ান। What? Oh my god. মানে কফি। একটু আগে Toffee but- একই জায়গা কফি, থেকে হ্যাঁ একই জার থেকে সব একই জার থেকে মিল্ক মিল্ক আরে ওয়াও, দিস ইজ নাইস,
This is nice. This is very nice. Definitely, This is nice. I liked it. definitely. ও আরো রেখেছে। এইটা মজা লেগেছে আমার। And now What is this? লেমন জুস হয়ে গেল। Oh my God. তবে ভাই একটা কথা আমি অপুকে বলতে চাই, আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে ট্যালেন্টগুলো যারা এরকম বিভিন্ন জায়গায় আনাচে কানাচে আছে, এই ব্যাপারেও কিন্তু এটিএন বাংলা একটা বড় ভূমিকা রেখেছে। এটিএন বাংলা শুরু থেকে এই যে ট্যালেন্ট মানে যেটা প্রতিভা অন্বেষণ, প্রতিভা অন্বেষণের বিষয় আমরা একদম শুরুতে নবীন বরণ করেছিলাম, এর ধারাবাহিকতায় পরপর আমরা ট্যালেন্ট হান্ট অনেক প্রোগ্রাম অনেক ধরনের প্রোগ্রাম করেছেন আপনারা। সেক্টরে ফ্যাশন শো বলে রানের জায়গাটা ডেফিনেটলি অনেক বেশি স্মুথ এবং এইখানে অনেক বেশি সাপোর্ট ছিল। এক্স্যাক্টলি, কারণ কি এই যে আমাদের ইভেন যে লাস্ট 2 ইয়ার্স করোনা কালীন সময় আমাদের অনলাইনে ট্যালেন্ট হান্ট হয়েছে, গান নাচ, এই যে ঘরে বসে থেকে মানুষ যে অস্থির হয়ে গেছিল, শিশুরা বাচ্চারা বড়রা, সেখানেও কিন্তু অনলাইনে ট্যালেন্ট হান্ট প্রথম এটিএন বাংলায় করেছে। অ্যাট দ্য সেম টাইম যদি বলেন যে খেলাধুলার ক্ষেত্রে, এই যে আমাদের ক্রিকেট খেলার ক্ষেত্রে আমরা কিন্তু শুধু শারজা থেকে এক নাগাড়ে 12 দিন লাইভ আপনার সম্প্রচার করেছেন। এটিএন বাংলায় সবসময় প্রথম কিছু করে থাকে, পথ প্রদর্শক হিসেবে এটিএন বাংলা। কথা বললে তোমার সাথে কথা বলবো, স্যারের সাথে এবং হু আই এম এটা বলছেন আমি কে, তার সাথে কথা বলবো। কি ব্যাপার, কি কথা বলবেন ভাই? জি আমি এই কথাই বলতে চাইতে আছি। কারোর কথা ধার, কারোর কথা ভার, কারোর কথা আঁকা, আবার কারোর কথা চোকা। আঁকা বাঁকা চোকা ধোকা এমনি কি আর আসে? কথার পিঠাই কথা আসে, তাই তো কথা আসে। ওই না গেটে আটকা দিয়েছে, কি কথা বলবেন? ওনার সঙ্গে কি কথা বলবো? আমি তো কথা বলবো মূল উপস্থাপক লাগে। আরে আমি সেই মূল উপস্থাপক, কি কথা বলবেন বলেন? ও আপনি সেই মূল উপস্থাপক বলেন না। জি আদাব আদাব, আপনাকে অনেক দেখছি আমি, রেডিওতে টেলিভিশনে চলচ্চিত্র অনেক দেখছি। আমি তো কথাই বলতে চাই, আমি কথা বলতে চাই। আমি কথা না বললে যাব না, কথা আগেও বলছি, কথা এখনো বলবো, কথা ভবিষ্যতে বলবো, কিন্তু কথা না বললে। আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কথাই বলতে আছি। কথার মধ্যে কথা বললে কথা বলবো কেমনে? কথা বলবেন তো। অনেকে কথা বলে, কি কথা বলে, কেন বলে, কোন কথাই তো কেউ বুঝতে পারে না। আমি কথা না বললিয়া আজকে এখান থেকে যাব না। ঠিক আছে ভাই ভাই, আপনি প্লিজ কথাটাই বলেন। এইটাই কথা, কথা আগেও বলছি, কথা এখনো বলবো, কথা ফিউচারে বলবো। কি কথা বলবো? কথা তো বুঝতে হইবে। কথার মধ্যে কথা বলতে আসি, কিন্তু কথা বুঝতে হইবে। আমি কি কথা বুঝতে আসি, কি কথা বলতে আসি, কেন কথা বলতে আসি, আপনারা খেয়াল করে শুনবেন যে আমি কি কথা কইতে আছি। আসলে কথা কিন্তু কম, কথা না কই কিন্তু এক পার লোর মুনুয়া ইনশাআল্লাহ। এতক্ষণ কথা বলেন নাই, এতক্ষণ কি বললেন? আমি তো কথা শুরুই করি না। আপনি বলবেন তো কি কথা বলবো? কি কথা বলবেন? কথাই তো বলতে চাই। কথার মধ্যে যদি কথা বলেন, কথা তো বলতে পারবো না। আমার তো কথা বলার একটা মিনিমাম একটা স্পোক দিতে হইবে। কথা বলার মতো যদি এত সিঙ্গেল চলে যায়, আমি কথা বলবো কেমনে? আপনারা তো আমাকে আন্ডারপার্ট এস্টিমেট করতে আছেন। আমি তো কথা বলতে চাই, কথা বলবো। এবার কথা বলে। অনেকে অনেক কথা বলে, কিন্তু কোনো কথাই বলে না। আমিও ঠিক ওই রকম একটা কথা বলবো, যে কথাটা তাৎপর্য গুরুত্বপূর্ণ সব কথা বলবো, এবং ওই কথা শুনে আপনারা বলবেন যে কি কথা বলছি। অনেকে কথা বলে কিন্তু কোনো কথাই হয় না, কিন্তু আমি যে কথা কমু এইপরে কোনো কথাই হইবে না। বুঝতে পারছেন কি কথা? কথাটা বলে। কিন্তু এত কথা আপনারা বলতে আছেন, কোন কথা তুই কোন কথা বলবো, আমি তো এইটা দিশা পারতে আছি না। কিন্তু কথা বলবো, আমার কথার মধ্যে যদি আপনারা 3 জন মিললে এত কথা বলেন, আমি কথা বলবো কোন সময়। ঠিক আছে, আর কোনো কথা বলতে চাই না, কারণ একজন তো কথা বলবেন আমার লগে, 3 জনই কথা বলবে। আপনি আসেন। থ্যাংক ইউ। এই কথা বলতে চাইছিলাম। আমি আসবো, কোথায় আসবো, কিভাবে আসবো, কেন আসবো, কার লগে আসবো, কি কথা বলবো? কথা বলার স্কোপ দিতে হইবে, কথা বলার জ্ঞান জায়গা দিতে হইবে। কথা বলার মতো কেউ নাই, কিন্তু আমার কথার মধ্যে আমি ফলো করছি। আপনারা 3 জনই কথা বলছেন, অতএব আপনারা কথা বলেন, আমি কোনো কথাই বলবো না। কথা বলতে দিতে হইবে, মানুষের কথা বলার সুযোগ দিতে হইবে, হেলে তো কথা বলবো। কথা বলার যদি সুযোগই না দেন, কথা বলবো কোন দিয়া? ঠিক আছে, আজকে কোনো কথাই বললাম না, এরপরে এই কথা বলবো ইনশাল্লাহ। খুদা হাফেজ। কথা যদি বলতে না, কথা বলবো কোন দিয়া? কি কথা বললো? আমি আর কোন মানে আজকে অ্যাটলিস্ট আর কোনো কথা বলার মতো দাদা প্রোগ্রাম শেষ, সবার কাছে প্রোগ্রাম শেষ। যে কথা বলে গেছে, আই থিংক আমাদের আর কিছু বলার নেই।
তাসিফ ভাই থ্যাংক ইউ সো মাচ। আপনাকে যে এতক্ষণ ধরে আটকে রেখেছি আপনার মতন একজন ব্যস্ত লোক, সাথে আর্টিস্ট হয়ে গেল। হ্যাঁ ভালো হয়েছে, কারণ তাসিফ ভাইকে কখনো কিন্তু আমরা কোনো প্রোগ্রামে পাই না, কোনোদিন দেখিনি। যে আপনি পর্দার পেছনের মানুষ, অ্যাট লিস্ট সামনে, এবং আপনি আমি দাদা আমরা এক ফ্রেমে, এরকম দুজন বিখ্যাত মানুষের সাথে। থ্যাংক ইউ। আমরা যখন শেষ করি একটু স্টাইলে শেষ করি, ঠিক আছে? চমকের উপর চমক। এখন আমরা একটু মানে আমরা সিনেমা বানাই না, নাচে গানে ভরপুর সিনেমা, তো নাচটা কিন্তু এখনো বাকি আছে। আমরা একটা নাচ দেখবো, উপভোগ করবো, এবং এই নাচের ভিতরে একটা চমক আছে, সেটা আমি বলবো না, সেটা যখন তুমি শুনবে গানটা যে কোন গানের উপর নাচ হচ্ছে, তখনই তুমি চমকটা বুঝে যাবে যে কি কারণে, ঠিক আছে? এবং আমাদের এই অনুষ্ঠানে যারা নিয়মিত নৃত্যশিল্পী, সে লেমন এবং মৌ আজকে এই নাচটা পরিবেশন করবে। জয় না দেরি আর চলো না এবার করে ফেলি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং আজকের আয়োজন আসলে খুব স্পেশাল ছিল। আমি নিজেকে খুব স্পেশাল ফিল করছি এরকম একটা আয়োজনে অংশগ্রহণ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য।